হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে দেখা হচ্ছে। এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি চলে এসেছি এখন বাপের বাড়িতে। তো আজকে কি আছে, কেন এসেছি, সেই সব কিছুই তোমাদেরকে বলবো। তো চলো আগে দেখিয়ে দিই আমার বরমশাইকে। ওই যে আমার বরমশাই বসে আছে, আর ওই যে দেখো মাথার উপরে আমার ছোট ভাই বসে রয়েছে। তো ছোট ভাইকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর একটু ভালো করে। আমার ছোট ভাই কি করে না করে সেগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ওই দেখো না, খাটের স্ট্যান্ডে বসে বসে শুধু দেখছে আমাদেরকে ওপর থেকে। আজকে কি আছে সেটাই আগে তোমাদের জানিয়ে দিই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই কারণে আমাদের বাপের বাড়িতে আসা। আর এই যে দেখো না, মা এসে শুধু একবার ডাকলো রাজাকে, আর রাজা টুংটুং টুংটুং করে চলে এলো। এই দেখো না, আবার নিচে চলে আসছে। তারপরে আজকে কি করব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। কেমন, যদিও আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম পালন করতে নেই, তবু আমরা এসেছি এমনি খাওয়া দাওয়া করব, তারপরে আবার রাতের বেলা বাড়ি চলে যাব। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, ওই জন্য ভাবলাম একটু সুন্দর করে সেজে গুজিয়ে শাড়ি টাড়ি পরেই আসি। তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। গরমের মধ্যে খুব বেশি সাজিনি, হালকার মধ্যে সেজেছি। তো কেমন লাগছে তোমরা জানিও। তারপরে আমার ছোটো ভাইয়ের খিদে পেয়ে গেছে খুব জোর, ওই জন্য একা একাই রান্নাঘরে চলে এসছে কি খাবার রান্না হয়েছে দেখার জন্য। পর্দা বেয়ে বাসনের র্যাক বেয়ে একা একা নিজে নিজে চলে এসছে খাবে বলে। তারপরে মা ওর জন্য খাবার রেডি করছে। আসলে ও না মাংসের আলু খেতে খুব ভালোবাসে, ওই জন্য মা ওকে একটু মাংসের আলু ধুয়ে দিল। এবার ও মাংসের আলুটাই বসে বসে খাবে। এই দেখো না, ফ্রিজের মাথায় বসে বসে কী সুন্দর প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে খাবার। এবার ও মাংসের আলুটা খেয়ে নেবে, ওর পেট ভরে যাবে। তারপরে এখানে মা চলে আসলো থালা বাটি সব কিছু নিয়ে, জামাইয়ের জন্য সাজাচ্ছে আর কি। এই যে জামাই মশাই ওখানে বসে আছে, আর এই যে দেখো নিচে মা সব কিছু সাজাচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে বাটি নিয়ে আসছে, সাজাচ্ছে। খুব বেশি আইটেম করেনি যদিও, তাও যা করেছে সেটাই আমাদের জন্য অনেক আর কি। তো তারপরে এখানে মা সব খাবার দাবার বেড়ে দিল। তারপরে এই যে আমি বড়মশাইকে বললাম চ তোর দুটো ছবিই তুলে দিই আমি। তারপর বড়মশাইয়ের কটা ছবি টবি তুলে দিলাম। তারপরে এই যে এই মেনুগুলো করেছে, তোমরা দেখে নিও কি মেনু হয়েছে। আর বললাম না, তো চলো তোমাদের আর দেখাচ্ছি। মিষ্টিটা মা আনতে গেছে, মিষ্টিটা নিয়ে আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। এই সমস্ত রান্নাটাই কিন্তু মা একা একা নিজে হাতেই করেছে। তো এই যে দেখো, এটাই হচ্ছে ফাইনাল রান্না বান্না, সমস্ত কিছু একেবারে সাজিয়ে দিয়েছে। আর আমিও ওখানে বসে পড়েছি ভাত নিয়ে। চলো আমিও খেয়ে নিই ভাত তরকারি, এদিকে জামাই মশাইও খেয়ে নিই ভাত তরকারি। তো চলো একেবারে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন, এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের। তারপরে আমাদের ছোটো ভাইয়ের আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমাদের ছোটো ভাই এখন ভুট্টা খেতে বসেছে। এই দেখুন একটা একটা করে ভুট্টার দানা সব ছাড়িয়ে রেখেছে, ওইখান থেকে একটা করে ভুট্টার দানা খাচ্ছে। আর এই ভেতরেরগুলো খায় আর বাইরেরগুলো কুটে সব ফেলে দেয়। তারপর মা এলো, মায়ের সাথে কতক্ষণ একটুখানি খেলে নিল। তারপরে আবার এইখানে দেখো না টুইং করে লাফ মেরে চলে এলো। এই পুতুলটা নিয়ে এতক্ষণ খেলছিল, চাবিটা নিয়েও খেলছিল, এখন আর খেলবে না। এখন আবার ওর খিদে পেয়ে গেছে। তো এখন কিন্তু ও খেতে বসে গেছে। আর এখনও সন্ধে হয়ে গেছে, একটু পরে রাত হয়ে যাবে, আমরাও বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। আর এই দেখো না কি সুন্দর বসে বসে হাত দিয়ে খায়, এটা দেখতে আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তো ভিডিওটা এতটুকুই ছিল, কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো। সকলকে টাটা।